এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের নিকট কিছু আপডেট দেব। আগস্ট মাসে যে পরীক্ষার আবেদন চলছে আপনারা অবশ্যই আবেদন করবেন। এই সমস্ত পদগুলোতে আবেদন চলছে, কারা কারা আবেদন করতে পারেন এমনি ছোটো ছোটো ডিটেলস আপনাদের দিয়ে দিচ্ছি। খুবই ভালো পরীক্ষা এই সমস্ত পরীক্ষাগুলো। আর আমি আগেও এই সমস্ত পরীক্ষাগুলো পৃথকভাবে ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। আমি একটু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি প্রত্যেকটা পরীক্ষা সংক্রান্ত। আপনারা অবশ্যই এখানে আবেদন করুন। প্রথমে হচ্ছে জেলাভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ চলছে। এই শুধুমাত্র মহিলাদের জন্য আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। প্রার্থীদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। ভিন্ন ভিন্ন জেলায় ভিন্ন ভিন্নভাবে আবেদন করতে হবে। মোটামুটি কিছু কিছু জেলায় শুরু হয়েছে আর কিছু কিছু জেলায় এখনও শুরু হয়নি। এই পদে নিয়োগের জন্য আপনার জেলায় সংশ্লিষ্ট আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। আবেদনের শেষ তারিখ জেলাভিত্তিকে ভিন্ন হতে পারে। এই আগস্টেই কিন্তু তারিখ শেষ হয়ে যাচ্ছে, আপনারা যোগাযোগ করুন। আর দেখুন, যেমন বাঁকুড়া জেলায় নোটিশ ও ভ্যাকান্সি আপলোড হয়েছে, পশ্চিম বর্ধমানে, উত্তর চব্বিশ পরগনায় হয়েছে। উত্তর চব্বিশ পরগনায় এমনকি অ্যাডমিট দেওয়াও শুরু হয়ে গেছে। বীরভূম জেলায় ভ্যাকান্সি ও নোটিফিকেশান আপডেট হয়েছে। দার্জিলিং, দিনাজপুর, কোচবিহার বিভিন্ন জায়গায় কিন্তু এই আইসিডিএস নিয়োগ প্রক্রিয়া চলছে। এখানে শুধু মহিলারা দিতে পারবেন। আপনারা এখানে আবেদন করুন, আপনাদের নির্দিষ্ট ব্লকে খোঁজ নিন ও আবেদন জমা দিন। এমনকি উত্তর চব্বিশ পরগনায় অ্যাডমিট দেওয়াও শুরু হয়ে গেছে, ও ভালো করে প্রস্তুতি নিন। এটা হলো। এরপরে আমরা যেটা বলবো, কলকাতা হাইকোর্টের সরকারিভাবে স্থায়ী ক্লার্ক নিয়োগ। এর আবেদনের শেষ তারিখ কিন্তু 26শে আগস্ট 2024। ইচ্ছুক প্রার্থীকে কোনো সরকারি স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আবেদনের জন্য প্রার্থীকে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল পোর্টাল এবং রেজিস্ট্রেশনের জন্য প্রার্থীর নিজস্ব বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। এর জন্য আপনারা কলকাতা হাইকোর্টের যে নোটিশ বোর্ড আছে, রিক্রুটমেন্টের জায়গা আছে, সেখানে চলে যাবেন। ওয়েবসাইটে আরও বিস্তারিত পাবেন, সেখান থেকে সরাসরি আবেদন করবেন। আবেদন পদ্ধতি সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে অন্য একটি ভিডিও দেওয়া আছে এই কলকাতা হাইকোর্টের নিয়োগকে কেন্দ্র করে। আপনারা সেটা দেখে কিন্তু আবেদন করতে পারেন। তাছাড়াও আপনারা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত পেয়ে যাবেন। এবার আসি এসএসসি গ্রুপ সি স্টেনোগ্রাফার, যেটা কেন্দ্রীয় সরকারের একটি পরীক্ষা। এর আবেদনের শেষ তারিখ 26শে আগস্ট 2024। আবেদনকারীকে অবশ্যই এই রাজ্য সরকার স্বীকৃত উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় 50% নম্বর পেয়ে পাশ করতে হবে। প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আবেদনের জন্য যে অফিসিয়াল পোর্টাল আছে স্টাফ সিলেকশন কমিশনের, ssc.gov.in, এখানে যাবেন, গিয়ে ওখানে আবেদনপত্র পাবেন। আবেদনপত্র সঠিকভাবে ফিল আপ করবেন। এখানে আবেদনের মূল্য হচ্ছে 100 টাকা। অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। 26শে আগস্টের মধ্যে আপনার কিন্তু এটা সম্পূর্ণ করতে হবে ফর্ম ফিল আপ। এই ফর্ম ফিল আপ করার আগে আপনারা অবশ্যই যে ইনস্ট্রাকশান দেওয়া থাকবে ইনস্ট্রাকশানগুলো পড়ে নেবেন। আর কী কী পরীক্ষা হবে সেটা তো জানতে পারবেন। অনেকে এসএসসি গ্রুপ সি স্টেনোগ্রাফের পরীক্ষার জন্য প্রিপারেশান নেই। আর একটা প্রসঙ্গ বলে দিই, রেলে যেটা বলছিলাম, রেল আরআরবি, একটু আগে আমি বললাম, রেলটা আমি আসছি। এসএসসি গ্রুপ সি স্টেনোগ্রাফার, এখানেও আপনারা আবেদন করতে পারেন। আমি শর্টভাবে বলে দিচ্ছি, বিস্তারিত আপনারা ওয়েবসাইটে গেলে পাবেন। আর কিছু কিছু ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে করে দিয়েছি এর আগেই। এবার ভারতীয় রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার, প্রায় 7,951টি শূন্যপদে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ হবে। অবশ্যই প্রার্থীকে ইঞ্জিনিয়ারিং বিভাগে 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে, নয়তো যে নির্দিষ্ট বিভাগে বিই বা বিটেক পাশ করে থাকতে হবে। সর্বনিম্ন বা সর্বোচ্চ বয়স সীমা 18 থেকে 36 বছর। 29 আগস্ট 2024 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। রেলের যে আরআরবির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে অফিসিয়াল পোর্টালে গেলে আপনারা সরাসরি ওখান থেকে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করে উপযুক্ত তথ্য প্রদান করে আপনারা কিন্তু আবেদন সম্পূর্ণ করতে পারবেন। ওখানে গিয়ে আপনারা আবেদন করে নিন। এই রেলের এছাড়াও আপনাদের আমি বলেছিলাম কিছুদিনের মধ্যে প্রায় 4,000 শূন্যপদে বিএসপি নিয়োগ হবে। বিএসকে বাংলা সহায়ক কেন্দ্রে বিভিন্ন কর্মী নিয়োগ হবে, সেটাও আপনাদের বলেছিলাম। এর আগে আমি সেই নোটিফিকেশান বিস্তারিত আসলে আমি আপনাদের সামনে প্রদান করব। আর এছাড়াও আপনাদেরকে বলেছিলাম যে কেন্দ্র সরকারের কেভিএস বিভিন্ন বিদ্যালয়ে কেভিএস সংগঠনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চলবে। প্রায় 40,000 ভ্যাকান্সি ছিল, ভ্যাকান্সি থাকবে, সেটা আগস্টেই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আর একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিই, যারা মাদ্রাসা গ্রুপ ডিতে পরীক্ষা 73,900 সামথিং ক্যান্ডিডেটকে আবার নতুন করে নয়, তারা পরীক্ষা দেয়নি, তাদেরকে আবার রিটেন টেস্ট দিতে হবে। তার জন্য আপনারা প্রস্তুতি নিন, বা তার 15 তারিখের মধ্যে আপনারা ডকুমেন্টস আপলোড করা সম্পূর্ণ করুন। আর 24,000 প্লাস ক্যান্ডিডেটকে আবেদন করতে হবে না।
এ হলো কিছু কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আপডেট। আপনার আরও নতুন কোনো নিয়োগ প্রক্রিয়া আসলে আপনাদের অবশ্যই আমি জানাবো। আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আরেকটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিই, আমার যে ইন্টারভিউ প্রিপারেশান সম্পর্কিত বা টেট প্রিপারেশান সম্পর্কিত আপনাদের যে ভিডিওগুলো প্রদান করছি তার নোটও আমি কিন্তু আপনাদের প্রদান করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলেও আপনারা যুক্ত হয়ে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনাদেরকে শেয়ার করে দেবো, আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।